5 ওয়াক্ত নামাজে কত ফরজ? 17 ফরজ। আর একবার স্বামী স্ত্রী সহবাস করলে 13 ফরজ। তাহলে ওটা যদি খারাপ কামে হবে ফরজ দিছে কেন? সুন্নত দিতে পারে নাই, নফল দিতে পারে নাই? যদি খারাপই হবে তাহলে ফরজ দিল কেন? তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েও ফরজ আদায় করবো, এটি স্বামী স্ত্রী সহবাস করেও ফরজ আদায় করবো, করতেই থাকবো। দেখি কত ফরজ আছে। তো ওটা যদি খারাপই হবি তাহলে আবার ফরজ দিল কে? আপনি আবার সেটি নিয়ে হাতান কে? তার রোজাগা নাই, কাটা রোজাইগা নাই, তোমার কিভাবে সুন্নত আদায় হয়ে যায়? তবে শুনেন, আপনি যে জায়গায় হাত দিয়েছেন মস্ত বড় ভুল করছেন। এই জায়গায় আর জীবনে কোনোদিন হাতটা দিয়েন না। মানে অসুবিধা হয়ে গেছিল বাবা, যে কতক্ষণে দাঁড়াতে পারবো আর ওনার কথাগুলোর কতক্ষণে দাঁত ভাঙ্গা জবাব আমি দিতে পারবো। সর্বপ্রথম একটা গান গাইল উনি, যে শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। খুব সুন্দর কথা। তারপরের অন্তরা গাইল, গেলে গুরু শিষ্যের বাড়ি মিলন হইলে স্বামী স্ত্রী শুকাবে তোর দেহ তরি ধরবে নানান রোগে। তারপরে বলল যে পীরের আগে ঘুমাইও না, পীর যদি রয় জেগে তোর হালাল বস্তু হারাম হবে খাইলে খানা পীরের আগে। আচ্ছা, এখানে ওনার গানের মধ্যে বোঝা গেল যে পীরের আগে খানা খাইলে সেটা হালাল হবে না, হারাম হয়ে যাবে। আবার এখানে রাধা বল্লভ উনিও কিন্তু একজন মহাসাধক। সাধকেরা কিছু জানে বিধয় কিছু লিখে যায়। এখানে রাধা বল্লভ এক গানের মধ্যে আমি শুনলাম যে শিষ্য তোর মুখে যাহা মিঠা লাগে সইপে দাও দয়ালের ভোগে। তাহলে এনার গানে এক কথা, আবার রাধা বল্লভ ওনার গানে আর এক কথা। ইনি বলছে তোর হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে। রাধা বল্লভ বলেছে শিষ্য মুখে যাহা মিঠা লাগে সইপে দাও দয়ালের ভোগে। তার মানে আগে শিষ্য খাবে, খাওয়ার পর ভালো মন্দ যাচাই কইরা তারপর গুরুকে দিতে বলছে। এটা হচ্ছে রাধা বল্লভের কথা। তবে আমি জানতে চাই, এই রাধা বল্লভ যে কথা লিখে গেছে এটা সঠিক না আপনি যেটা বললেন এটা সঠিক? আপনি যে বললেন হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে, কোনটা সঠিক এর বিশ্লেষণ আপনি করে দেবেন। দ্বিতীয়তে এই গানের মধ্যে উনি বলছে শিষ্য ইশারাতে বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে লাগে। বিষয়টা কিন্তু অতি গুরুত্ব বাজান। কয় গুরুর পানি তৃষা না লাগছে, শিষ্যরে মুখ ফুইটা কোন লাগবো কে? শিষ্যরে বুঝে নিতে হইব। তাই আমি কই, আপনি আমার বাড়িতে গেছেন, আমার বাড়ির বউ খুব সুন্দর, খুব সুন্দর, আমি রাইখা কোনো জায়গায় যাই না। তা আপনি যে কইলেন শিষ্য ইশারাতে বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে সইপে দিও যখন যা লাগে। তাহলে আমার বউ যে খুব সুন্দর, আপনার যদি আমার বউরে ভাল লাগে তাই আমি দেব তো কে বাবা? সেটা কি দেওয়া সম্ভব? আপনার কথার পৃষ্ঠে আমার কথা আমি রাখলাম। আপনি কি বুঝে কথাটা বলছেন আপনি আমারে বোঝাবেন। আমি শিষ্য, ছোট মানুষ, জ্ঞান শক্তি মেধা আমার কম, আমার বুঝতে ভুল হতেই পারে, তাই আমার কথাগুলো আপনার কাছ থেকে জেনে নেওয়া খুব দরকার। তাই তো আপনার গান গাইছেন আমি বুঝতে পারি নাই, এখানে সবাই বুঝতে পারছে হয়তো, কিন্তু আমি পারি নাই, কিন্তু আমার বোঝানোর দায়িত্ব একমাত্র আপনার। আবার এই যে গান গাইলেন, পরে গান গাইলো কয় 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে দূরে, পীরের তালকিন লইয়া লপসে তালা মারো, যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো। তবে বাবা এই যে এখানে আমার অনেকগুলো কথা আসে, এই যে
নামাজ আমরা আদায় করি, এটা কিসের জন্য? এই দুনিয়াদারি পাপ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য। আচ্ছা, আবার আপনি বললেন আলেবেতে খাড়া হইও, দালেতে রুকুতে যাইও, মিমের ঘরে যত পারো সেজদা করো। এই মিমের ঘরে সেজদা যে করতে কোন, আবার কয় যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো। এই যাই নামাজটা কি? তবে আমার তো মনে হয় আপনারা যাই নামাজ বলতে কি বুঝান? 3.5 হাত দেহটাই আপনারা যাই নামাজ বানান, তাই তো। এই 3.5 হাত দেহ এতেই কিছু কিছু পীর ফকিরেরা আছে যারা যাই নামাজ বানায়। আর এই যাই নামাজের মুক্তাদি হয় যার যার পীর। তবে এগুলো কিছু কিছু খাসলতের কারণে এই তরিক জগৎটা নষ্ট হয়ে গেছে। তবে একটা কথা আপনার আমার খুব ভালো লাগছে, সেটা হইল আপনি কোসেন যে এই কিছু কিছু আলেমেরা বলে যে গান বাজনা হারাম। কেন হারাম বলে সেটাও আপনি বলে দিছেন। তবে এইটা আমি আপনার মানলাম। কে বাবা, তরিক ঠিক, সব ঠিক, তরিক ঠিক। আমি বলি না তরিক খারাপ, তরিক ঠিক। আমার যদি খাসলত ঠিক হয় আমার জন্য সব কিছুই ঠিক। আর আমি যদি অঠিক হই আমার জন্য, আমি যেখানেই যাব সমস্ত পৃথিবীটাই আমার জন্য খারাপ, অঠিক। তবে যার যার খাসলতটা আগে ঠিক করো। তাই আমি মা বোনদের কই, আপনার ঘরে একটা কথা কয়ে গেছে, ঠিকই গেছে, কথাটার সাথে আমি একমত, যদিও বা আমার ঘরেও পড়ে। উনি বলেছে যে নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী আছে। 1 নম্বরে কুত্তার বাচ্চা, 2 নম্বরে শুয়ারের বাচ্চা, 3 নম্বরে চুন্নি বিলার জাত, আর 4 নম্বরে মা ফাতেমার বংশধর। উনি হাদিস কোরআন দলিল দেখা বাইসাও দিবার চাইছে যে কোন নারী কোনটার মধ্যে পড়ে। তবে হ্যাঁ আইছে, এটাও ঠিক। তবে এটাও ঠিক এই 4 জাতের নারীর থেকে 4 জাতের পুরুষও পৃথিবীতে পয়দান আছে। তাছাড়া পুরুষের মধ্যে ভালো খারাপ নাই আছে। এলো কোত্থেকে আইলো? যে যেমন ছিল তার পেট থেকে ঠিক সামনেই সাপ্লাই হচ্ছে। তাই আমি সরকার যদি চাই না, ওই সরকারও কোনটার মধ্যে পড়ছে এটাও আমি দেখাই দিতে পারবো। হাদিস কোরআন দলিল দিয়ে, বিটকেস ভরা হাদিস দলিল আমারও আছে। তো মায়েরা খালি বেসন হাঁকাইয়েন না আর বাতাস খাইয়েন না। এখানে গান শুনতে আইছেন, বেশ ভালো কথা। তবে একটা কথা আমি কই, একটা কথা সরকার ওই লেগেছে, আমার দরদি বললে গেছে যে পীর ধরো কি ভাত খাও চাই না, পীর ধরো যাই না। আর বেচা মাথা কোনো দিন কোথাও বিক্রি হয় না মা, কোথাও বিক্রি হয় না। আর মাছ যদি খাও ইলিশ নাং করো গিয়া যায় পুলিশ কোনো বিচার হবে না। তাই ধরার মতো ধরো, না ধরলে ওই ভেটকি করার জন্য, মাজারে মাজারে ঘোরার জন্য, হলুদ মাখা পোলা খাওয়ার জন্য এই তরিক জগতে আইসে তোরা তরিকটাকে নষ্ট করিস না, কইরো না। এ বাবা এই কথাগুলো কইতাম না, এই লোকটা একটা কথা বারবার কইছে আমারে, কয় ভাত খাও, তার ভাত আর চেনো না। ভাত খায় তাই আবার মানুষ ভাত আর চেনে না? চিন্নেই তো খায়, অপুরুষের খাইব না। তবে আপনার একটা কথা কই, ইনি কিন্তু আসলে একজন অরিজিনাল পীর বাবা। এই জিনিসগুলো আমি বলতাম না, কেন বলি? আমি যখন গান থেকে বাসায় যাই, বাসায় যায় দেখবেন 2-4-5 জন ভক্ত সিরিয়াল লেগে আছে। এই যে পীর সাইজা বসে আছে সার্টিফিকেট লইয়া, ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, এখান থেকে আইছে, ওখান থেকে আইছে, এ বায়াত করান। তে 2টা লোক আইছে বাবা, এটা উনি অস্বীকার করতে পারবে না। আমি আর উনি তো একে ছাদের নিচেই থাকি, অস্বীকার করার কোনো কায়দা নাই। 2 জন ভক্ত আইছে, একজন গেছে ঢাকা থেকে, একজন গেছে আমাদের বগুড়া শেরপুর থেকে। 2 জন ভক্ত গেছে, স্বামী 2টা পুরুষ গেছে, কিন্তু সঙ্গে কোনো তাদের স্ত্রী নাই, একা একা গেছে। তা আমি জিজ্ঞাসা 2 জনের এই করলাম, ঢাকা থেকে যে জন আইছে ওর নাম হলো হারুন, হারুন পাগলা। তা আমি বললাম বাবা হারুন, তুমি যে আইছো বায়াত হওয়ার লাইগা, তোমার সহধর্মিনী কোথায়?
তুমি একাই যদি এগুলো থাকো, তোমার বউ যদি না বোঝে, তাহলে তো হবে না বাবা। দুজনাকে যুগল ছাড়া সাধন হয় না। তার কারণ সবকিছু দুজনারই মধ্যে, বাহিরে কিছু নাই। ঘুরে ফিরে 12 আর ঘরত বসে হবে 13। তাই তোমরা যে দুইজনে আইছো স্ত্রী ছাড়া, তো এটা তো আমার ভালো লাগলো না বাবা। যুগল ছাড়া তোমাদেরকে বায়াত করা যাবে না। তো আমারে কয় মা কি আর কমু, কয় আমার স্ত্রী এক পীররে ভালো লাগছে, তার কাছে গিয়ে আমার আগেই বায়াত গ্রহণ করছে। করার পর কয়েকদিন পরে সে পীরের লগেই আউট হয়ে চলে গেছে। তে পরে দ্বিতীয় জনের জিজ্ঞাসা করলাম, ঠিক ওর নামটা আমার স্মরণ নাই, ওরে জিজ্ঞাসা করলাম, ঠিক ওরও ওই কাহিনী, কিন্তু সংসার ওর স্ত্রী পালাইয়া যায় নাই, কিন্তু ওর সাথে কোনো সম্পর্ক নাই, দুইজন দুই জায়গায় থাকে, কোনো দুইজনের মধ্যে মিল মহব্বত নাই, মানে আলাদা হয়ে গেছে। তাই আমি বলবো যে সম্পর্ককে একটা পীরের কাছে গেলে যে সম্পর্ক, এই স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে বিনি সুতার বাঁধন, এক জায়গার মেয়ে এক জায়গার ছেলে। এই সম্পর্কটা যেখানে গেলে ফাটল ধরবে, ওখানে কি যাওয়ার দরকার আছে? স্বামীর হুকুম কি বাবা? ফরজ। আর আমার আল্লাহর হুকুমও ফরজ। তাহলে স্বামীর হুকুম অমান্য কইরা তুমি আর এক জায়গায় গেছো, যা স্বামী স্ত্রী দুইজনেই দুই জায়গায় থাকো, কোনো সম্পর্ক ঠিক নাই, তোমার চলাফেরা ঠিক নাই, তাহলে ওই ওই ইবাদতের তো আমার কোনো দরকার নেই। আছে? আমার মনে কয় আমার ওই ইবাদতের দরকার নাই, আমি বায়াত গ্রহণ ছাড়াই পড়ে থাকবো, দেখি আমার কয় ধারা পাপ আল্লাহ আমারে দেয়। তবে বাবা এই জগতের মধ্যে এরকম কিছু কিছু খাসলত, কিছু কিছু কারবার দেখে মাঝে মধ্যে নিজের মনটাও বিচ্ছেদ হয়ে যায় রে বাবা। কিছু কিছু পীরের গজনে কিছু কিছু ভালো পীরের বদনাম, আর কিছু কিছু আমাদের এই ভণ্ড আমরা যে শিষ্যরা আছি, আমাদের ঘরের জন্য কিছু কিছু ভালো ভক্তের বদনাম। তাই বলি মা, একটা কথা বলি, ভালো করে শোনো মা, যে আমানত, এটা তোমার স্বামীর আমানত, তোমার আমানত, তোমার স্বামীর আমানত, আর তোমার স্বামীর তোমার আমানত। এই আমানতকে কখনো খেয়ানত করো না। যে ঝাপ এক জায়গায় আলোক করছো, ওই ঝাপ দ্বিতীয়ত কোনো জায়গায় আলোক করো না। আর এইটা কইরাই যদি কেউ জান্নাতে যাইতে পারতো, তাহলে সবার আগে যাইতো ওই দৌলদিয়া ঘাটের নটিবা। আর কিছু কইলাম না, কথাটা বুঝতে হইব মা। তবে মা আর কিছু কমু না মা, এসব নিয়ে কথা কইতে আর মন চায় না। তবে যে যেমন কর্ম করবা তেমনি ফল পাইবা। আমি রুমি সরকার যদি হাতের মুঠটা অফ করছি আর খুলবো না, এমন কোনো ব্যক্তির শক্তি হবে না আমার এই মুঠটা খোলে। তাই বলি মা, যার যার কবরে তাকে তাকে যাইতে হবে। তোমার কবরে তোমার সন্তান যাবে না, তোমার মা বাবা যাবে না, তোমার স্বামীও যাবে না, যার কারণে এসে পড়ে আসো। তোমার কবরে তোমাকেই যাইতে হবে এবং তোমার হিসাব তোমাকেই দিতে হবে। এই দুনিয়াটা বেশি দিনের নয় মা। এই যৌবন আজ তোমার আছে, ভাই। তবে মা বেয়াদবি মাফ করো মা, ঘরে আমারও মা বোন আছে। তবে আমারে জিজ্ঞাসা করছে, কয় আমার এপার বাংলা ওপার বাংলা 10,000 ভক্তবিন্দু রয়েছে, আমার মুরিদের শিষ্য। তবে ছেলেও আছে মেয়েও আছে, তবে এর মধ্যে তুমি তো আমার মেয়ে শিষ্য। তবে আমার যারা ছেলে শিষ্য আছে, তারা 6 থেকে 7 বছর বয়স হলে, যার নাম কোরআনে স্পষ্টভাবে লেখা রয়েছে, সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হাম। কয় এইটা মাথা কাটার সঙ্গে সঙ্গেই তাদের সুন্নত আদায় হয়ে যায়। তবে তুমি তো একজন নারী শিষ্য, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তোমার কিভাবে সুন্নত আদায় হয়ে যায়? তবে শুনেন, আপনি যে জায়গায় হাত দিয়েছেন মস্ত বড় ভুল করছেন। এই জায়গায় আর জীবনে কোনোদিন হাতটা দিয়েন না। এই নারী জাত এমনই একটা জাত, আল্লাহ পাক এতটাই ভালোবাসে এই নারীকে, এতটাই মহব্বত করে। এই নারীর
এতটাই মহব্বতের জিনিস করে উনি এই পৃথিবীতে পাঠাইছে। এই নারীর জন্য দেখবেন 7 দিন রোজা মাফ করে দিতে দেয় নাই, এই নারীর জন্য 7 দিন নামাজ মাফ করে দিতে দেয় নাই, এই নারীর জন্য আল্লাহ পাক খালি মাপের পাল্লা নিয়ে বই রয়েছে, কিন্তু আপনা করে জন্য না। তাই এই নারীর যখন 12 বৎসর 3 মাস 21 দিন বয়স হয়ে যায়, তখন সেই নারীটার মধ্যে বেলা ঘুরে যায়, অর্থাৎ ওই নারীটার মধ্যে ফুল ফোটে। ওটা এমনই একটা সময়, ওই সময়ে নারীরা ফুলকে বেশি বেশি পছন্দ করে এবং ভালোবাসে। আর ঠিক তখনই বুঝতে পারে তার গর্ভধারিণী মা। ওই যে বেলা ঘুরে গেল, কে বুঝলো? মায়ে বুঝতে পারলো। আর সঙ্গে সঙ্গে সেই মা 4 জন হক্কানি আলেমকে ডাইকাই না এই 30 পারা কোরআন খতম করে নিতে হয়। আর সঙ্গে সঙ্গে সেই নারীটার আল্লাহর আরশ থেকে সুন্নত আদায় হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো কই সরকার, এই নারী এমনই একটা জিনিস, এগুলো ধরতেও হয় না, কাটতেও হয় না। আর আপনাকেও তো আল্লাহ সৃষ্টি করছে, আমাকেও করছে। আমাগর এটা দেখে না, আপনাগর এটা দেখে কে? এমন যন্ত্রপাতি দিয়ে কাটে বাবা, এর এমন চোট, আবার চাউল ভাজাও খাওয়ায় আমাগর ওইদিকে, তাও এর চোট ছাড়ে না। আমাগর টেজে একজন আছে যন্ত্রপাতি দকে দৌড় মারছে, কই গেল? ওই জইল। তাই ওনার নাম রাখা হয়েছে পিপি দাস। তাই ভুলে ওদিকে হাত দিয়ে না। মা এমনই একটা জাত, এমনই একটা জিনিস। বাবা, আপনার একটা কথা আমার ভালো লাগছে, কয় পর বাড়ি পর নারী কেউ করো না হরণ, পারে যাইতে পাইবে না রে মন, 84 লক্ষ জুনি ভ্রমণ করে হবে তোমার মানব জনম। আবার বলেছে আগে রতিকে রক্ষা করো, রতিকে রক্ষা যদি না করো তাহলে তোমার এপারে ওপারে কোনো পারেই গতি হবে না। তবে একটা দুঃখ পাইছি বাবা, এখানকার এক বাবারে ডাইকে নিয়ে এসে এই যে অপমানটা করলো, ওনার নাম জানি না আমি, এই বাবারে নিয়ে এসে কি একটা বিধিকিস্তি অবস্থায় ফেলাইছিল রে বাবা। ওই লোক তো আর লজ্জায় মুখ দেখাইতে পারে না। তবে উনি হয়তো কিছু বুঝতে পারে নাই। আমি ওনার পক্ষ হ্যাঁ 2টা কথা কমু। এই যে উনি কইল, কয় 30 বছর হয় বিয়ে করছে, 3টা বাচ্চা, 3টা ফসল ফলাইছে, কয় বাকি দিন কি করছেন? কয় মেলা গেছি, কিন্তু হিসাব নাই। তবে আমি কমু, এই যে আপনি কইতাছেন আল্লাহর হুকুম ফরজ, স্বামীর হুকুম ফরজ, 5 ওয়াক্ত নামাজে কত ফরজ? 17 ফরজ। আর একবার স্বামী স্ত্রী সহবাস করলে 13 ফরজ। তাহলে ওটা যদি খারাপ কামে হবে ফরজ দিছে কেন? সুন্নত দিতে পারে নাই, নফল দিতে পারে নাই? যদি খারাপই হবে তাহলে ফরজ দিল কেন? তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েও ফরজ আদায় করমু, এতে স্বামী স্ত্রী সহবাস করেও ফরজ আদায় করমু, করতেই থাকবো। দেখি কত ফরজ আছে। তো ওটা যদি খারাপই হবি তাহলে আবার ফরজ দিল কে? আপনি আবার সেটি নিয়ে হাতান কে? ওটি নিয়ে হাতাহাতি করেন না। ফরজই তো, ভালো কামই তো, ভালো কাম দেখে তো ফরজ করে দিছে। তো এইটাও করবো, এটাও করবো, ফরজ আদায় করবো, ডাবল ডাবল সব কামাবো। খবর আছে। তবে এই যে রতি রক্ষার কথা বলছেন, ওনার তরফ থেকে কথাটা জব দিলাম বাবা আমি। এই যে রতি রক্ষার কথা আপনি বলছেন, তবে আমি যে রুমি সরকার আপনার দরবারে আইসা আপনার চরণে আমার দেহ মন প্রাণ সমস্ত কিছু, আমার বলতে আমি কোনো কিছুই রাখি নাই, সব কিছু আপনার চরণে আমি বিলিয়ে দিয়েছি। তবে বাবা, আগে যদি আপনার হাতে হাত রাখার আগে যদি আমার আমানত খেয়ানত হয়ে থাকে তাহলে সেটা কারো দায়ভার নয়, এটার জন্য আমি একান্তই দোষী। তবে আমার দয়ালের হাতে হাত রাখার পর যদি আমার আমানত খেয়ানত হয়ে যায় তাহলে ওই দয়াল আমার কলার দয়াল আমার থাকা না থাকা তো সমান। কি বাবা, দয়াল আমি কেন ধরছি? যাতে আমি নিজে নিজেকে চিনতে পারি, বুঝতে পারি, আমার আমানতটাকে যেন খেয়ানত না হয়, আমার আমানতটা যেন আমি ধরে রাখতে পারি, আমি যেন মাছ ধরিয়া যায় ডুব দিয়ে শালুক তুলে নিয়ে আসতে পারি, আমি যেন ওখানে ডুইবা ডুইবা জল
না খাই। তাহলে আপনি দয়াল থাকতেও যদি আমি ওখানে মাছ দরিয়ায় যায় যদি আমি সাঁতরাইয়া কুলে না আসতে পারি, আমার আমানত যদি খেয়ানত হয়ে যায়, তাহলে তুমি দয়াল থাকার থেকে না থাকাই ভালো। আর তোমার নাম জপাচ্ছে একটা কুত্তার নাম জপা ভালো। অনেক ভালো। তাই যদি আপনি মনে করেন যে আমি রুমি সরকার আপনার নামে জপি, তাহলে এবারে উইঠা আপনি আমারে এমন সাধন এমন ভোজন দেবেন, এমন সাধন ভোজন আপনি এবারে উইঠা আমারে দেবেন, যার ফলে আমি আমার আমানতকে ধরে রাখতে পারবো, আমার আমানত যেন খেয়ানত না হয়। এটা কোন সাধন কোন মন্ত্র বলের দ্বারা আমি আমার আমানত ধরে রাখতে পারবো, সেই মন্ত্র বলে এবার উইঠা আপনি আমারে দেবেন। আপনি দয়াল থাকতে আমার বইটা গুনা খাইব, সেই দয়ালের নাম আমি জপমু না, খুব ঠেকা। ওই যে কইছে না, শিষ্য দ্বারা আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম আগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। দয়ালের ভাব তো বুঝতাইছি কে বাবা, একটা শিষ্যর কাম দয়ালের ভাব বোঝা। এই তো ভাব তো বুঝেই যাচ্ছি। কাউরে আপনারা রাখেন সাততলায়, কাউরে বা রাখেন গাছতলায়, কেউ খায় দুধ ভাত মাংস, আর কেউ বা খায় দুবেলা দুমুঠ ডাল ভাতও পায় না। এ তোমার কেমন নীলা, এ তোমার কেমন খেলা? তুমি মারতে মারতে আমারে সাঙ্গে উঠাইবা, তাও তোমারে আমার দয়াল নাম জপতেই হইব। আমার খুব ঠেকা না, আমি খুব ঠেকায় পড়ে গেছি, খুব বিপদে পড়ে গেছি। তো বাবা আমি যাহা বললাম, আর এই যে একটা লাস্টে একটা গান আপনি গাইছেন, ধরো চরণ ছেড়ো না মন, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। আমি জানতে চাই চরণ কত প্রকার ও কি কি, আর কোন চরণ ধরিলে আমি সরাসরি আমার দয়ালের দিদার পাবো, এই চরণটা আমারে দেখাইবেন। আর এই যে আমরা যা হাইটে বেড়াই বাবা, এই দুইটা পাও তো একটা চরণ, চরণ না? দুই ইয়ে দিয়ে দুই পায়ের বেরি পয়দা করছে। তাই তো আপনাদের পীর ফকরিদের কথা, তাই পায়ে গুরু মুর্শিদদের পায়ে ভক্তি করে। তাহলে এই ফাটা পা বুঝবো, এটাও তো চরণ, যা চৈত মাস আসলে ফাইটে ব্যাং ভাঙ্গা হয় জমিনের মতো। এই পা বুঝবো নে ছাড়া আরো কোনো চরণ আছে, সেই চরণ আমি বুঝবো। তবে যদি সেই চরণ থেকে থাকে, তাহলে সেই চরণ আপনি আমারে দেখাবেন, ডাইরেক্ট যেন তার সাথে আমার দিদার হয়ে যায়, দর্শন হয়ে যায়। আপনি আমারে সেই চরণ দেখাবেন। এই শিমুল দাদা, এই তাড়াতাড়ি চলে আসেন। তো আশা করি আপনার যে সব কথা, এই কথাগুলো আমি সংক্ষেপে হলেও বলার জন্য চেষ্টা করছি। তবে আমি ওনার কাছে একটা প্রশ্ন রাখবো, সে প্রশ্ন হইল লেখা গান আমি গাইব গাইব, তোমার লেখা গান আমি গাইব। ওনার কাছে আমার প্রশ্ন থাকবে একটা, এই যে শুনেছি গুরু শিষ্য সহবাস তারপরে হয় মেহরাজ, আপনারা কি শুনেছেন এ কথা? আমার ক্ষুদ্র জ্ঞানে আমার জানা মতে মনে হয় সহবাস একমাত্র স্বামী স্ত্রীর মধ্যেই হয়ে থাকে। তবে এই যে গুরু শিষ্যের মধ্যে সহবাস যে হয়, এই সহবাসটা কেমন সহবাস, কিভাবে করতে হয়, এর ধরন কি আপনি বুঝাবেন। আর এই যে মেহরাজ, এই মেহরাজটা কাহাকে বলে? আপনি জব করবেন। তবে আমার দয়াল একটা কথা বলছে, এই যে 10,000 মুরিদের মধ্যে আমিও একজন পড়ি বাবা। তার কারণ আমি ওনার গানের ছাত্রী, আমি ওনার হাতে হাত দিয়ে আমার সমস্ত কিছু ওনার চরণে বিসর্জন দিয়েছি। তবে সব থেকে একটা বড় দুঃখ কি জানেন বাজান,
এই যে অনেক ভক্তরা ওনাকে ভিডিও কলে ফোন দেয়, বাজান কেমন আছেন, কয় ভালো। শ্যামল আসুক না, কয় কেমন আছেন বাজান, বলে ভালো। কয় বাবা তুমি কেমন আছো, বলে ভালো। কয় বাবা তুমি কেন শুকাই গেছো বাবা, দয়ালের কি টান। ভক্তরে বলে বাবা তুমি শুকাই গেছো। তবে মনে একটু কষ্ট পাই যে আমি যে রাত দিন 24 ঘন্টা আমার দয়ালের লগে থাকি, দয়াল কোনোদিন কইল না হে রুমি তুমি কেন খাইতে পারো না, তুমি কেন ঘুমাইতে পারো না, তোমার চেহারা কেন এরকম হয়ে যাচ্ছে। তবে এটা যে দোষ কোন জায়গায় আমি বুঝতে পারি নাই। তবে বাবা একটা কথা আপনারা বইলা রাখি, আপনার যতগুলো ভক্ত রয়েছে কেউ আপনার খোঁজ রাখে দিনে একবার, কেউ রাখে সপ্তাহে একদিন, কেউ রাখে মাসে একদিন, কেউ বা 6 মাসেও একদিন আপনার খোঁজ রাখে না। আর আমি রুমি সরকার প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে আপনার পাশে পাশে থাকি। আপনি খাইলে আমি খাই, আপনি ঘুমাইলে আমি ঘুমাই, আপনার সুখে আমার সুখ, আর আপনার দুঃখে আমার দুঃখ। আর আপনি যে রাত জায়গা গান করেন, এই 10,000 ভক্তবিন্দুর মধ্যে এমন কোন ভক্ত কইতে পারবে না যে এই রাতটা আমি দয়ালের সাথে শেয়ার করলাম। আর আমি রুমি সরকার গান গাইতে পারি বা না পারি, আমার দয়ালে যে রাত জায়গা গান করে এর যে কতটা কষ্ট আমি রুমি সরকার অনুভব করার চেষ্টা আমি করি। কিন্তু তবুও কেন জানি না আমার দয়াল আমার ডাকের সাড়া দেয় না, কেন জানি না। তবে মনে হয় আমার একটা জায়গায় যদি আমি শিষ্য হইয়া দূরে থাকতে পারতাম, শিষ্যর খাতায় যদি শুধু নাম থাকতো, তাহলে হয়তো বা এমনটা হইতো না। তবে সম্পর্ক আরো একটা জড়িত তো বাজান, তাই সব সময় শুধু আমার ওই নজরে, কিন্তু শিষ্যের নজরে আমার দয়াল কোনোদিন আমারে দেখলো না। তবে এই দুঃখ আমি আর বলার জায়গা পাই না রে বাবা, এটা আমার সব থেকে আমার জীবনে বড় দুঃখ। তার কারণ আমার এই দয়ালের মুখের বাক্য শুই না, আমার এই দয়ালের মুখের কথা শুই না, আজ আমি সমস্ত কিছু ত্যায্য কইরা, বাবা থাকতে বাবা হারা, ভাই থাকতে ভাই হারা, সমস্ত কিছু বিসর্জন দিয়া আজ আমি আমার দয়ালের চরণের পায়রূপি করতেছি। তবে বাবা দয়াল রে, এটা মনে হয় আমারই কোনো কর্মের ফল। দেখি কবে আমার দয়াল আমার দিকে মুখ তুলে তাকায়। তবে সেই দিকে লক্ষ্য কইরা আমার একটা গান।
মাধব কেহ নাই নাই রে দয়াল গুরু তুমি বিহনে আর দেখিয়া নদীর জোয়ার সকলে হইল আমার নিল তুফানে আর দেখিয়া নদীর যাও সবাই হইল আমারে ফেলিল তুফানে আর দেখিয়া নদীর জোয়ার সকলে হইল আমার নিল তুফানে কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল ধরাইয়া নাও ঘর নিদানে দয়াল গুরু বিহনে আজ আমার বান্ধবকে নাই নাই যে আনোয়ার চান তুমি বিহনে দয়াল রে লগবান চান রে দয়াল রে দয়াল রে দয়াল রে লগবান চান রে ভান্ডারি রে দয়াল রে আর ডাকিতে ডাকিতে আমার ওই যদি গো আর দুঃখ রাখবে না জীবনে আর ডাকিতে ডাকিতে বান্ধব হয় যদি মারা দুঃখ রবে না জীবনে আর ডাকিতে ডাকিতে আমার ওই যদি গো মোর দুঃখ রাখবে না জীবনে পাপে ভরা দেহ ফেলিও না কেহ পাপে ভরা দেহ ফেলিও না কেহ চপে দিও গুরুর চরণে দয়াল গুরু তুমি
সুদর কলঙ্ক গুছিবে জীবনে আর ওই চরণের ছোঁয়া অমৃত সুধা কলঙ্ক মুছিবে জীবনে ধন্য জীবন এই ভুবনে দয়াল গুরু তুমি বিহনে বান্ধব কেহ নাই নাই রে দয়াল গুরু তুমি বিহনে দয়াল গুরু তুমি বিহনে ওই চরণের অমৃত সুধা কলঙ্ক মুছিবে জীবনে আর ওই চরণের ছোঁয়াই অমৃত সুদা কলঙ্ক গুছিবে জীবনে আর ওই চরণের ছোঁয়া অমৃত সুধা কলঙ্ক মুছিবে জীবনে কৈলতিব সরকার আনোয়ার চান হইলে আমার ধন্য জীবন এই ভুবনে দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধবকে দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধবকে নাই রে দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধবকে নাই রে আনোয়ার চান তুমি বিহনে সাধুগুরু জয় হোক।